আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন 1 জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা কার্যকর করা হবে। 11 থেকে 20 গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা 30% প্রাপ্য হবে। 11 থেকে 20 গ্রেডের বাইরে যারা আছেন তারা কত প্রাপ্য হবেন সকল বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন bdnews24.com এর মাধ্যমে আজকের এই প্রতিবেদনটা কিন্তু এসেছে। আজকের এই প্রতিবেদনের শিরোনাম মহার্ঘ ভাতা কার্যকর 1 জানুয়ারি থেকেই। দেখতে পাচ্ছেন স্পষ্ট কিন্তু উল্লেখ করা আছে। এছাড়াও বলা আছে জাতীয় বেতন স্কেলভুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সর্বোচ্চ 30% মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সূত্রে বলা হয়, চলতি বছরের 1 জানুয়ারি থেকেই এ মহার্ঘ ভাতা কার্যকর করা হবে। এতে বলা হয় মূল বেতনের 30% হারে এই ভাতার পরিমাণ হবে মাসে 2,000 থেকে 8,000 টাকা। জাতীয় বেতন স্কেলভুক্ত সব সরকারি, স্বায়ত্তশাসিত ও বিশেষায়িত প্রতিষ্ঠান, সরকারি ব্যাংক এবং সামরিক ও আধা সামরিক বাহিনীর সদস্যদের ক্ষেত্রে এই মহার্ঘ ভাতা প্রযোজ্য হবে। মহার্ঘ ভাতা একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুবিধা যা বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জন্য প্রযোজ্য। এখানে মহার্ঘ ভাতা প্রাপ্যতা এবং শর্তসমূহ বিস্তারিত ব্যাখ্যা করা হলো। ক অবসর উত্তর ছুটিতে থাকা কর্মকর্তা কর্মচারীগণ সিদ্ধান্ত। অবসর উত্তর ছুটিতে পিআরএল থাকা সরকারি কর্মকর্তা কর্মচারীরা ছুটি শুরুর পূর্ববর্তী সর্বশেষ মূল বেতনের ভিত্তিতে মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। খ নম্বরে বলা হচ্ছে পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীদের সিদ্ধান্ত। 1 জুলাই 2015 থেকে নতুন জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার আগ পর্যন্ত পেনশনে গমনকারী সরকারি কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের সাথে মহার্ঘ ভাতা যোগ করে পেনশন নির্ধারণের সুবিধা পাবেন। গ নম্বরে বলা হচ্ছে সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তা বা কর্মচারীদের সিদ্ধান্ত। সাময়িক বরখাস্তকৃত ব্যক্তি বরখাস্তের আগের মূল বেতনের 50% অর্থাৎ অর্ধেক এর উপর 20% হারে মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। অর্থাৎ আপনার মূল বেতনের অর্ধেকের 20% কিন্তু প্রাপ্য হবেন। ঘ নম্বরে বলা হচ্ছে পেনশন গ্রহণকারী কর্মকর্তা কর্মচারীদের সিদ্ধান্ত। সরকারি পেনশন ভোগকারী কর্মকর্তা কর্মচারীরা তাদের বিদ্যমান পেনশনের উপর 20% হারে মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। উ নম্বরে বলা হচ্ছে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মচারীদের সিদ্ধান্ত। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা একই হারে মহার্ঘ ভাতার সুবিধা প্রাপ্য হবেন, অর্থাৎ 30% পাবেন। চ নম্বরে বলা হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের সিদ্ধান্ত। চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তারা তাদের চুক্তিভিত্তিক নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে মহার্ঘ ভাতা পাবেন। তবে যদি তিনি পেনশনভোগী হন তবে নিট পেনশন বা চুক্তিভিত্তিক বেতনের মধ্যে যেটি বেশি হবে সেটি প্রাপ্য হবেন। 6 নম্বরে বলা হচ্ছে বিনা বেতনে ছুটিতে থাকা কর্মকর্তা কর্মচারীদের সিদ্ধান্ত। বিনা বেতনে ছুটিতে থাকা কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী মহার্ঘ ভাতা পাওয়ার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। বর্কিত জ নম্বরে বলা হচ্ছে এককালীন আনুতোষিক গ্রহণকারী কর্মকর্তা বা কর্মচারীদের সিদ্ধান্ত। যেসব অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা তাদের গ্রস পেনশনের 100% সম্পূর্ণ করে এককালীন আনুতোষিক তুলেছেন তারা মহার্ঘ ভাতা পাওয়ার জন্য অযোগ্য হবেন।